আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। এই ধোকার ডালনা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভাজার জন্য বসিয়ে দিলাম। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে ধোকার যে পিসগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো এর মধ্যে ভেজে তুলে নেব। অপর দিকে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব, মাঝে মাঝে আলুগুলোকে নাড়িয়ে দিচ্ছি। যখন সময় খুব কম থাকে তখন এভাবে দুটো গ্যাসের মধ্যে করে নিলে আধ ঘন্টা ৪৫ মিনিটের মধ্যেই সব রান্না করা হয়ে যাবে। ধোকার বড়াগুলোকে একে একে এর উপরে তুলে দিচ্ছি। এখানে বলে রাখি যে ধোকার যে রেডিমেড মিক্স পাওয়া যায় সেই প্যাকেটটা আমি বাজার থেকে কিনে এনে সেটাকে ঈষৎ উষ্ণ গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে এটাকে একটু নেড়ে নিয়েছি। তারপর এটাকে একটা থালার মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে ছড়িয়ে দিয়েছিলাম আর পিসগুলোকে শেপ করে কেটে রেখেছিলাম, সেটাই এখানে ভেজে নিচ্ছি। সেই ভিডিওটা আমি আর দেখাচ্ছি না। আমার আগের ভিডিওতেও ধোকা মিক্স কীভাবে রেডি করতে হয় সেই রেসিপিটা দেওয়া আছে, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। এবার ধোকার যে টুকরোগুলো সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল করে এই পিসগুলোকে ভেজে নিতে হবে। এটা করতে খুব বেশি সময় লাগবে না। ধোকার পিসগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। অপর দিকে আলুটাকে আমি কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি, সেগুলোকে তুলে নিয়েছি। এতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা খুব চটজলদি করার জন্য আমি এই প্রসেসটা করেছি। দেখতেই পাচ্ছ ধোকাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। অপর দিকে আলুগুলোকে ডুমো করে কেটে ভেজে নিয়েছি। মশলাগুলোকেও আমি রেডি করে রেখে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে ধোকার এই যে পিসগুলোকে আমি ধোকার ডালনা করার জন্য এই পিসগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, কিন্তু এগুলো পুড়ে যায়নি। হাই ফ্লেমে করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল যোগ করতে হবে, কারণ আর কোনো তেল এখানে অবশিষ্ট নেই। এতে সামান্য 2 চামচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু গরম আছে এতে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সেটাকে আমি ফাটিয়ে দিয়েছি, নাহলে এগুলো ফেটে গায়ে চলে আসতে পারে। সেই জন্য এলাচ, শুকনো লঙ্কা এগুলো সবসময় ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ চলে আসবে তখন এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এরপর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এরপর এতে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মশলাটাকে জলে গুলে ব্যবহার করিনি সেই জন্য মশলাটা লেগে যেতে পারে, সেই জন্য সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাবার সময়ই আমি আলুটা দিয়ে দিয়েছি, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সামান্য লবণ দিয়ে দিলাম। মশলাটাও কষানো হচ্ছে, আবার এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপরেতে দিয়ে দেব সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নাতেই সামান্য একটু চিনির ব্যবহার করলে নিরামিষ রান্না খেতে ভালো লাগে। এতে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। মশলাটা দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষানো হয়ে গেছে, আলুটাও ভালো সেদ্ধ হয়েছে। এবার এতে দিয়ে দেব 2 বাটি মতো জল। এখানে জলের ব্যবহারটা একটু বেশি পরিমাণে করতে হবে, কারণ বড়াগুলো অনেকটাই জল শুষে নেবে। যখন বড়াগুলো দেয়া হবে তখন অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা আমি 2 বাটি মতন এখানে ব্যবহার করেছি। এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ধোকা
ধোকার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ধোকার টুকরোগুলো দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর ভেতরে মশলার রসটা ঢুকে যায়। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে ঘিয়ের ব্যবহারও করা যেতে পারে, যেহেতু ধোকা ভাজতে অনেকটাই তেল লেগেছে সেই জন্য আমি এখানে আর ঘিয়ের ব্যবহার করিনি। তোমরা চাইলে রান্নার শেষে 1 চামচ ঘি এখানে ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট মতন এটাকে সেদ্ধ হতে দেব। এতে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ভালো করে ফুটে উঠবে। রেডি ধোকার ডালনা। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এটা খাওয়া যেতে পারে আর এটা খেতে অসাধারণ লাগে। বিশেষ করে যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার ধোকার ডালনা বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।